Bismillahirrahmanirrahim. Motivational training and PhD celebration সম্মানিত সভাপতি সিলেট তথা বাংলাদেশের one of the best trainer আমার এমএনএম গুরু সংসদ প্রজেক্টের সম্মানিত কনভেনার মিস্টার ওবায়দুর রহমান রেজা, আমাদের শিক্ষক সিলেটের গৌরব বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা শৈলী আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মাসুদ খান এবং মঞ্চ ভূমিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। তো অনুভূতি ব্যক্ত করার কথা বলা হয়েছে, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আজকে আমি ভীষণ খুশি। এরকম একটা সেলিব্রেশন পেয়ে আমি সত্যিই আজকে আনন্দিত। যারা আমাকে আজকে এই সেলিব্রেশনটা দিলেন এবং যারা আমাকে আন্তরিকতার সহিত আজকে রিসিভ করলেন, আমি আপনাদের সবার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমি আজকে যে ব্যক্তির কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার আজকে PhD অনুভূতি ব্যক্ত করব এবং যার জন্যই আমি আমার আজকের এই অবস্থানে আমি আসা। আমি সেই ব্যক্তির কথাগুলো বলার আগে আমি বলবো যে যিনি আমি আমার অবস্থান থেকে যদি এভাবে শেয়ার করি, আমার মা এবং বাবার পরে আমি যাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমি বলবো এভাবে একজন বাবা একটা সন্তানের যেমন মঙ্গল চায়, মানুষ হিসেবে মানুষের মতো মানুষ হয়ে একটা সন্তানকে এরকম কিন্তু ওনার বাবার স্বপ্ন দেখে। আমি আপনাদেরকে বলবো আমার জীবনেও কিন্তু আমার সেই গুরু যিনি আমাকে নিয়ে স্বপ্ন দেখেন যে এক সময়ে আমাদের প্রজেক্টে আমি একবার PhD হব, একবার ডায়মন্ড হব, আমি এখানে সফল হব, উনি সেই স্বপ্নটুকু আমাকে এমনভাবে উনি স্নেহ করেন, আমি ওনার স্নেহ এবং ওনার ভালোবাসায় আমি ব্যক্তিগতভাবে আজকে ওই ডায়াবেটিসের কথা বলতেছি। আমি আপনাদেরকে এভাবে বলবো যদি আমরা আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেই যে আমরা PhD হব, আমি আপনাদেরকে বলবো যে আমাকে আজকে এই PhD হিসেবে আসতে যিনি আমাকে এ পর্যন্ত সহযোগিতা করেছেন, ওনার নাম হচ্ছে মিস্টার ওবায়দুর রহমান রেজা। আমি আপনাদেরকে বলবো মানুষ আলোকিত হয়, আলোর করার প্রতীক পেয়ে কিন্তু মানুষ আলোকিত হয়। আমি একটা আলোর করা পেয়েছিলাম, আমাকে তিনি আলোকিত করার জন্য কাজ করেছেন। আজকে এই PhD অনুভূতিটা ব্যক্ত করতেছি যার কল্যাণে। যদি ওবায়দুর রহমান রেজার মতো আমরা যদি এরকম একজন ব্যক্তি আমরা আমাদের যা অনলাইন পেজে আমরা এভাবে যদি ওনার মতো করে যদি আমরা দেখি, তাহলে আজকে আমি এখানে PhD হয়েছি, আমি বিশ্বাস করি হাজার হাজার ডায়মন্ড, হাজার হাজার সফল মানুষ তৈরি হবে। তাহলে এই ওবায়দুর রহমান রেজা সাহেব যে সাপোর্ট আমাকে দিয়েছেন তাই প্রমাণ হচ্ছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে জয়েন করি 2005 সালের 19 সেপ্টেম্বর। আমার স্টেশন নাম্বার ছিল 224তম স্টেট লাইন। যখন আমি জয়েন করি 19 সেপ্টেম্বর 2005 সালে, আমার বড় ভাই আমাকে উনি ইনভাইট করেছিলেন, তাও একটা কাহিনীর মাধ্যমে। কাহিনীটা ছিল এভাবে, উনি তখন দেশের সাথে খুব সিরিয়াস কাজ করছেন। তো ওনার কাজটা দেখার পরে আমি ব্যক্তিগতভাবে আমি আমার বাড়িতে গিয়ে বললাম যে দেখেন উনি তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা উনি ডেস্টিনি করতেছেন, ওনার লেখাপড়া হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে। এটা শোনার পরে ওনাকে আমার ফ্যামিলি থেকে ওনাকে বলা হলো যে উনি কেন ডেস্টিনি করতেছেন লেখাপড়া বাদ দিয়ে। অ্যাকচুয়ালি উনি লেখাপড়া বাদ দিয়ে করে নেয়, সেটা কিন্তু আমি বুঝি